সঞ্চালনার জন্য পিউমাকে আহ্বান করছি। জয়গুরু। জয়গুরু। জয়গুরু, সুপ্রভাত। আজ শনিবার, 2রা মার্চ সাল 2024। অনলাইনে উপস্থিত প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু ও যথাযোগ্য স্থানে ভক্তিপূর্ণ প্রণাম ও ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই আজকে তার দয়ার কথা, অনুভূতির কথা, তার প্রাপ্তির ঘটনা আমরা শুনব। আজ দয়ার কথা পরিবেশনায় থাকছেন শ্রদ্ধেয় সিরাজ শেখ দাদা, কৃষ্ণনগর, নদিয়া থেকে। দাদার সময় 5:30 পর্যন্ত, 5:30। জয়গুরু দাদা। জয়গুরু মা, শোনা যায়? আগে দাদা, শোনা যাচ্ছে, শুরু করুন। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল রাঙা চরণে আমার প্রণাম নিবেদন করছি। আমার দয়ালের ইচ্ছা ছিল এই পৃথিবীটাকে একটা পরিবার রূপে দেখবার, আর তার সেই মহতি উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করবার জন্য যে সমস্ত ভক্তপ্রাণ মানুষ তার আতুল রাঙা চরণে নিজেদেরকে সম্পূর্ণভাবে সমর্পিত করেছেন, দিনরাত নিরালাস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার সেই বিশ্বজয়ের স্বপ্নকে সার্থক করে তুলতে সেই রূপ ঠাকুরের পুত পাঞ্জাধারী ঋত্বিক দেবতাগণ এখানে অনেকে উপস্থিত রয়েছেন। তাহাদের সকলকে আমার সশ্রদ্ধ জয়গুরু প্রণাম জানাই। আর আজ এই প্রভাতে এই লিঙ্কে যে সমস্ত ভক্তপ্রাণ দাদা এবং মায়েরা আছেন তাদেরকে আমার যথাযথ স্থানে জয়গুরু এবং প্রণাম নিবেদন করছি। পুরাণের একটি বাণীতে বলা হয়েছে, আচার্য এবি বিদ্যা বিদিষ্টং স্বাদিষ্টং প্রাপতি এব। মানে আমাদের জীবনের সামান্যতম জ্ঞান লাভকেও যদি আমরা কার্যে পরিণত করতে চাই, তাহলে আমাদের শুনতে হবে আচার্যের কথা, মানতে হবে আচার্যের কথা। এই আচার্যের কথা মান্যতা দিলেই আমরা আমাদের যে জ্ঞান লাভ করেছি সেটা আমরা কার্যে পরিণত করিতে পারিব, নচেত কোনো কিছুই হয়ে উঠবে না। আচার্য পরম্পরায় পরম প্রেমায় ঠাকুরকে জীবন্ত করে রেখেছেন বলিয়াই আমরা সৎসঙ্গীরা এইরকম প্রাণ সঞ্চারক দীক্ষা পেয়ে থাকি। ঠাকুর এক সময় আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, সবার উদ্দেশ্যেই বলেছিলেন, আজ যে মানুষটিকে তোমরা আমার নামে দীক্ষিত করলে, সেই মানুষটির যতদিন না আমার নামের নেশা না লাগে তার ভিতর, ততদিন তার পিছনে লেগে থাকতে হবে না। যখন আমার নামের নেশা তার ভিতর সঞ্চারিত হবে, তখন তুমি যদি তাকে ছেড়ে দাও, সে একা একাই গড়িয়ে গড়িয়ে চলবে। তাই ঠাকুরের সেই কথাটি আমরা হয়তো মেনে চলতে পারিনি। আমরা মেনে চলতে পারিনি বলিয়াই অনেক তার নামপ্রাপ্ত মানুষজন আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আর বর্তমান আচার্যদেব ঠিক সেই জায়গাটাই অনুসরণ করে সেই হারিয়ে যাওয়া মানুষগুলিকে খুঁজে বার করবার জন্য, তাদেরকে সেই ঠাকুরের মহানামের সঙ্গে যুক্ত করবার জন্য, তাদের ভিতর সেই নামের নেশা লাগিয়ে দেওয়ার জন্যই তিনি এই ডিপিআরকের কথা ভাবনা করলেন।
আর তার সেই মহৎ উদ্দেশ্যকে কার্যে পরিণত করবার জন্য পরম পূজনীয় অবিন বাবু নিজের কাঁধে সমস্ত দায় দায়িত্ব তুলে নিলেন, দিন রাত নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন আচার্যদেবের সেই ইচ্ছাকে বাস্তবায়িত করবার জন্যে। না নেই, খাওয়া নেই, ঘুম নেই, দিন রাত নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। আমাদের আজকের এই সৎসঙ্গের যুব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে তিনি এই ডিপিআর নামক যজ্ঞে সামিল হয়েছেন। আমরা তো দেখতে পাই তিনি স্বয়ং সশরীরে সেই হারিয়ে যাওয়া ভক্তের উঠানে দাঁড়িয়ে নিজের দুহাত জোর করে তাদেরকে সেই সৎসঙ্গ জগতে মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্য কাতরভাবে আবেদন করছেন। এই কাজটি তো আমাদের আগেই করা উচিত ছিল। আমরা তো জানতাম, আমরা যে জানতাম না তা কিন্তু নয়, তবু আমরা করতে পারিনি। আর সেই না পারার জন্যই তার প্রায়শ্চিত্ত স্বরূপ আমাদের এখন সবাইকে এই ডিপি ওয়ার্কের কাজে নিযুক্ত করলেন বর্তমান আচার্যদেব। এটা একটা আন্দোলন শুরু হয়ে গেছে সারা পৃথিবী ব্যাপী, শুধু ভারতবর্ষেই নয়, সব দেশেই এই ডিপি ওয়ার্কের কাজ চলছে। একটা মানুষও যদি সেই বাঁচার মন্ত্র পেয়েছিল, সে হারিয়ে গিয়েছিল, তাদের আবার এই জগতে ফিরিয়ে আনবার এই আপ্রাণ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, সকলেই করছিস। আমরা অল্প বিস্তর সকলেই হয়তো করছি, কিন্তু এই কাজটা আরো দ্রুততার সাথে যাতে করা যায় সেই প্রচেষ্টায় আচার্যদেব সবার কাছে আবেদন রেখেছেন। ঠাকুরের কথাগুলি যদি আমরা শুনতাম তাহলে হয়তো আজ আমাদের এই ডিপি ওয়ার্কের মধ্যে এতভাবে তোড়জোড় শুরু করতে লাগতো না। সবাই বাঁচার মন্ত্র খুঁজে পেত। উদাহরণস্বরূপ আমি একটা কথা দৃষ্টান্ত আপনাদের সামনে জানাতে চাইছি। এখন যেটাকে ডিপি ওয়ার্ক বলা হচ্ছে সেটা আগেও অনেকেই করেছেন, আর করেছেন বলেই এই আমার মতো আনপড় এতিম মানুষজন পরম দয়ালের পরশ পেয়েছে। তার নামের নেশাটা তার ভিতর, আমার ভিতর লেগেছে। আমি যখন দীক্ষা নিয়েছিলাম, দীক্ষার আগে তো যাজন করি, আমাকে তো 8 মাস যাজন করলোই। এবার আমার যখন দীক্ষা হয়ে গেল, আমার সেই ঋত্বিক দেবতা, আমার সেই যাজনকারী প্রতিনিয়তই আমার কাছে আসতেন, প্রায় আসতেন, এবং আমার দীক্ষার ব্যাপারে সমস্ত খোঁজ খবর রাখতেন। অনেক সময় ফোন করেও জানতে চাইতেন যে আমি ঠিক মতো প্রার্থনা করছি কিনা, আমি প্রত্যহ ইষ্টভূতি করছি কিনা, 30 দিনের দিন ইষ্ট সকাশে ইষ্টভূতি প্রেরণ করছি কিনা, এই সমস্ত বিষয় প্রতিনিয়তই তারা খোঁজ রাখতেন। আবার আবার বলতেন, যাজনকারী বলছেন, দাদা আজকে অমুক জায়গায় সৎসঙ্গ আছে, তা আপনি একটু চলুন না সৎসঙ্গে। আমি তার মধ্যেই জেনেছি সৎ নাম গ্রহণ করো, সৎ নাম করো, স্মরণ করো, এবং সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো। সৎসঙ্গ যাওয়ার লাগে, সেটা তো তারা ভালোভাবে অনুভব করেছেন বলেই আমাকে আমাকে কিছু শেখাবার জন্যই সৎসঙ্গে যাওয়ার কথা বলছেন। সৎসঙ্গে না গেলে তো কিছু শেখা যায় না। সেই তাদের সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি সৎসঙ্গ যাওয়া শুরু করলাম।
আবার তারা জানাচ্ছে ঠাকুরই কোনো বইপত্র পড়া হচ্ছে কিনা। তারা আমাকে আবার ওই আলোচনা স্বস্তিসেবক পত্রিকার সদস্য করে দিলেন। প্রতি মাসে মাসে যেন আমি পত্রিকা দুটি পাই এবং সেটা অধ্যয়ন করে ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। এইভাবেই তারা আমার পিছনে লেগেছিল। মানে ঠাকুর যেটা বলেছেন ঠিক সেই কাজগুলি তারা করেছিলেন বলেই আজ আমি এই যে এতগুলো মানুষের সামনে আমি যাকে আমার খোদা তাআলা মনে করি তার পাশে দাঁড়িয়ে সেই খোদা তাআলার কথা কইতে পারছি। এটাই হচ্ছে ডিপিআর, মেন ডিপিআর হচ্ছে এইটাই। আমাদের প্রত্যেকের এখন নজর রাখতে হবে নতুন যারা আবার আমার ঠাকুরের নামে যুক্ত হবেন তাদের সঙ্গে যদি আমার পিছনে যেভাবে লেগে থাকা হয়েছিল প্রত্যেকে যদি সেইভাবে নবদীক্ষিতদের পিছনে লেগে থাকা যায় তাহলে তারাও হয়তো সেই নামের নেশায় বুঁদ হয়ে এই সৎসঙ্গ জগতের মূল স্রোতে ফিরে আসতে পারবেন। তিনি হচ্ছেন দয়ার সাগর, তিনি এক করুণার ঝর্ণাধারা বহন করে চলেছেন তার ভক্তের জন্যই। তিনি ভক্তর সেই যে অভাব, ভক্তের যেই সে দুঃখ ব্যথা বেদনা সেগুলো কি করে পূরণ করেন তার একটি দুটি উদাহরণ আমি আপনাদের সামনে রাখতে চাইছি নিজের বাস্তব জীবনের ঘটনা দিয়েই। অভাবের সংসার, আর সেই সময় 65, 66, 67 সাল তো আমাদের এই বাংলার বুকে এক দুর্ভিক্ষের কাল ছিল, খাদ্য অভাব, মানুষের দুঃখ দৈন্যদশার কোনো মানে কি বলবো, সেই সময়টা একটা খুব অসময়ের মধ্যে দিয়ে আমরা চলছিলাম। বিশেষ করে আমাদের সংসারটা, প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি হয়তোবা, কিন্তু ওই যে আমার পাশের বন্ধুটি তার একটা সুন্দর স্কুলের ব্যাগ রয়েছে, তার কত সুন্দর সুন্দর খাতা রয়েছে, কত সুন্দর পেন রয়েছে, ইত্যাদি ইত্যাদি যা যা লাগে সবকিছু তাদের পরিপূর্ণভাবে রয়েছে, কিন্তু আমার অনেক কিছুরই অভাব রয়েছে। আমার হাত থেকে আমার স্লেটটা পড়ে গেল, ভেঙে গেল, ফেটে গেল, সেই ফাটা স্লেটেই আমি লিখছি, নতুন কিনতে পারছি না। লিখতে লিখতে আমার পেন্সিলটা একদম ছোট হয়ে গেছে, আঙুলের মাঝে ধরার মতো পরিস্থিতি নেই, তাই দিয়েই লিখছি। মনে বড় দুঃখ অনুভব হতো তখন। কিন্তু পরম দয়াল দয়া করে যখন তার চরণে আমাকে স্নান দিলেন, আমার সেই দুঃখে ও ব্যথার ভিতরে তিনি মলম লাগাতে শুরু করলেন। আমি রাত্রে শুয়ে রয়েছি, আমার মাথার কাছে দেখছি একটা সুন্দর একটা স্কুল ব্যাগ, সেই ব্যাগের ভিতর কত সুন্দর সুন্দর খাতা, পেন্সিল, সুন্দর একটা পেন, আর আমার যে স্লেটটি ভেঙে গিয়েছিল, ফেটে গিয়েছিল, তাতে আমি লিখতে, এখন দেখছি সুন্দর একটা নতুন স্লেট ছকছক করছে। আমি দেখছি এ কি ব্যাপার, দয়াল এগুলো তো এখন আমার কোনো প্রয়োজন নেই। সেই শিশুবেলায় তো আমি আমার এই বহুদিন আগেই তো সেই শিশুবেলা আমি শেষ করে রেখে এসছি। এখন আমি এগুলি কি করব প্রভু? এগুলি এখন তোমার কাছে তুমি রেখে দাও। পরজনম বলে যদি কিছু থাকে, তখন যদি এই জগতে এসে আমি তোমার দেখা পাই, তুমি এখন যেমন আমাদের সাথে তুমি রয়েছো, তখন যদি তোমাকে আমি পাই,
আমার যদি তখন এগুলি প্রয়োজন হয় তখন আমি তোমার কাছ থেকে চেয়ে নেবো, এখন এগুলো আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমার পাঠশালায় ভর্তি হয়েছি, তোমার আলোয় তুমি আমাকে আলোকিত করে নাও, তোমার শিক্ষায় তুমি আমাকে শিক্ষিত করে নাও। প্রথাগত বিদ্যার এখন আমার আর কোনো প্রয়োজন নাই প্রভু, এগুলো এখন আমার আর কোনো প্রয়োজন নাই। তুমি আমার, তোমার আলোয় তুমি আমাকে আলোকিত করে নিচ্ছ, সেটাই আমার বড় পাওনা। আমার সেই ব্যথা বেদনার এখন নেই প্রভু, এখন তোমার কাছে এগুলো রেখে দাও। তিনি তার শিষ্যের অনেক সতর্ক বার্তা অগ্রিম প্রেরণ করিতে পারেন। আমার বাবা বয়স হয়েছেন, শরীরটা অসুস্থ, ডাক্তার দেখানো হচ্ছে। সেদিন সকালেও আমি আমি যেখানে থাকি কর্মসূত্রে কৃষ্ণনগরে 15 কিলোমিটার দূরে আমাদের গ্রামের বাড়ি, সেখানে বাবা মা ভাইরা থাকেন, বাবা সেখানেই থাকেন। সকালেও গেছি, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে, চেক আপ করানো হয়েছে, ডাক্তারবাবু অভয় দিয়েছেন, কোনো অসুবিধা নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। আবার বাবাকে বাড়িতে রেখে এসে আমি আবার আমার কর্মস্থলে চলে এসেছি। রাত্রের বেলা শহরের মাঝে আমি আমার সেই গ্রামের বাড়িটা দেখতে পাচ্ছি। দেখছি আমার সেই বাড়ির ঘরের সামনেই বহু মানুষের ভিড়। আমি দেখছি প্রচুর রোদ বার হয়ে গেছে এখন। মনে মনেই বলছি এখন তো মনে হয় 10টা বাজে। হ্যাঁ, 10টায় বাজে। আমি বলছি আমার বাড়ির উঠানে এত লোক কেন, এত ভিড় কিসের? আমি শুনছি হয়তোবা এখানে কেউ ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। হঠাৎ ঘুম ভেঙে গেল, উঠে বসে বুঝলাম আমি একটা স্বপ্ন দেখলাম। জীবনে তো অনেক স্বপ্নই দেখেছি, তখন কোনো স্বপ্ন তো বাস্তবায়িত হয়নি। আর ডাক্তারবাবু বিলেত ফেরত গোল্ড মেডেলিস্ট ডাক্তার, তিনি অভয় দিয়েছেন। যাই হোক, আমার মাথায় আর ওই সকালে আবার আমি নিদ্রায় গেলাম। সকালে উঠে আমার মাথায় আর ওই স্বপ্নের কথাটি আর মনে নাই। আমি আমার কর্মে চলে গেছি, দোকানে রয়েছি, সময় অতিবাহিত হচ্ছে। এমন সময় প্রায় 10টা 5-10 হবে হয়তোবা, তখন আমার কাছে ফোন ছিল না। আমার বাড়িতে একটা ফোন আছে। তা আমার সেই ফোন থেকে আমার পাশের দোকানদারের কাছে ফোন করা হচ্ছে, আমার ছেলে ফোন করেছে। আর সেই দোকানদার বলছে, দাদা আপনার ছেলে ফোন করেছে, ফোনটা একটু ধরেন। আমার কাছে ফোনটা দিল। সেই ফোনটা ধরে আমি নির্বাক হয়ে গেলাম। আমি কি শান্তি এখন, যেটা আমি 10 ঘন্টা পূর্বেই জেনেছিলাম, সেই খবরটা আমি 10 ঘন্টা পরে পাচ্ছি। আমার ভাই ফোন করেছে ছেলের কাছে যে বাবা আর নেই, তোমরা সবাই বাড়ি চলে এসো। আমি পাথর হয়ে গেলাম। পৃথিবীর সমস্ত শক্তি যেন আমার ভিতরে সঞ্চারিত হয়ে গেল। বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, সেই চিন্তা আমার ভিতর আর নেই। তখন তখন আমার ভিতরে একটাই চিন্তা, সেই রাতের কথা, সেই ঘটনা কথা।
বিলেত ফেরত গোল্ড মেডেলিস্ট ডাক্তারবাবু যেটা করে দিতে পারলেন না, আমার নন ম্যাট্রিক কলকাতা মেডিকেল কলেজের অনূর্তন্য ডাক্তারবাবু কিন্তু করে দিতে পারলেন। এতদিন গুরুজনদের মুখে শুনে এসেছিলাম যে জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, খোদার হাতে, মানুষের সেখানে কিছু করার নেই। তাহলে আমি যেই সংবাদ এত ঘন্টা পূর্বেই জানিতে পারিলাম, তাহলে সে কে? সেই আমার খোদা তলা, খোদা ভিন্ন তিনি আর কেউ নন। তাই এতদিন যাবৎ আমি যাকে আমার গুরু রূপে মেনে এসেছিলাম, আমার জীবন উদ্ধাতা রূপে মেনে এসেছিলাম, সেই দিন থেকে তার মুকুটে আরেকটি নতুন পালক সংযত করিতে পারিলাম। সেই আমার খোদাতলা, সেই আমার খোদাতলা, সেই আমার খোদাতলা। হ্যাঁ, এটাই আমার ঠাকুরের জগৎ, যে আমাদের প্রকৃত মানুষ হতে শেখায়। হ্যাঁ, এটাই আমার ঠাকুরের জগৎ, যা সমস্ত অনৈক্য আর ভেদাভেদ নিরর্থক করে দেয়, যা বারবার স্মরণ করিয়ে দেয় আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হ্যাঁ, এটাই আমার ঠাকুরের জগৎ, যা তথাকথিত সাম্প্রদায়িকতার বেড়াজালকে চুরমার করে মানুষকে প্রকৃত ধর্মের পাঠ শেখায়। হ্যাঁ, এটাই আমার ঠাকুরের জগৎ, যা আমাকে শিখিয়েছে ধর্মের সময় বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। হ্যাঁ, এটাই আমার ঠাকুরের জগৎ। তাই সব সময় আমরা মাথা উঁচু করে বলতে পারি, আমরা ঠাকুরের গর্বে গর্বিত, আমরা ঠাকুর প্রেমী। আসুন আমরা আর একবার তার কাছে কর জোর করে প্রার্থনা করি, হে দয়াল, আমরা জানি না কিসে আমাদের মঙ্গল হবে, তোমার ইচ্ছায় আমাদের সকলের ভিতর পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয়গুরু, অসাধারণ। শ্রদ্ধেয় দাদাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জয়গুরু দাদা। জয়গুরু, জয়গুরু। খুব সুন্দর। এর আগেও একদিন শুনেছিলাম, অসাধারণ। জীবনের বহু ঘটনা আমাদেরকে অনুপ্রাণিত করে। শ্রদ্ধেয় দাদা পরম পিতার আশীর্বাদ পুষ্ট মানুষ, এবং পরম পিতাকে ধরে তিনি অনেক কিছু উপলব্ধি করেছেন। তার জীবনের এইসব ঘটনাগুলো আরো সাধক মানুষদের এগিয়ে যাওয়ার পাথেয় হিসাবে আমরা সংগ্রহ করি। ভবিষ্যতে আরো আরো শোনার ইচ্ছা থাকলো। আমরা সকলেই সমৃদ্ধ হলাম, অনুপ্রাণিত হলাম, উদ্বুদ্ধ হলাম। পরম পিতার রাঙারাতুল চরণে আমরা সকলে মিলে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি যেন সুখে, শান্তিতে, আনন্দে ভরপুর হয়ে থাকেন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আমাদের মাঝে রোজ নামধান যজ্ঞে এবং প্রার্থনায় যুক্ত থাকুন। আর আপনার জীবন নিংড়ানো অভিজ্ঞতার কথা আরো আরো করে আমাদের শুনিয়ে সকলকে অনুপ্রাণিত করুন, তন্মুখী করে তুলুন, এই প্রার্থনা। ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু সকলকে। আপনারা সকলে পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো করে থাকবেন। জয় গুরু।